গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা সুন্দর দিনের ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সানডে, আর সানডেতে সব কাজই একটু দেরিতে হয়। তো কথা পরে হবে। সকলকে আমার পরিবারে স্বাগত। যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম কিন্তু ভুলো না, সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সব কিছুতে একটুখানি চেক করে নিও। তো চলো, সকালবেলায় দিনটা শুরু করলাম আজকে ঈশ্বরকে দিয়ে। হ্যাঁ, প্রতিদিনই ঈশ্বরকে দিয়েই হয়, কিন্তু সেটা তোমাদের সামনে ছোট্টভাবে তুলে ধরি, সেটা তোমরা খুব পছন্দও করো। তো যাই হোক, সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে আর চলে এসেছি পুজো দিতে। তো আমার ঘরে ঠাকুর রয়েছে অনেক। তো সবার প্রথমে সমস্ত ভগবানকে আগে এইদিকে বাসি ফুল ফেলে দিয়ে নতুন ফুল দিয়ে সুন্দরভাবে সুসজ্জিতভাবে সাজিয়ে তারপরে আমি তাদেরকে খেতে দিই। তো একদম শেষে আমি করি গোপালকে তুলি। তার কারণ হচ্ছে আমাদের গোপালাকে একটু রেডি করতে, স্নান করাতে, এগুলো করতে একটু সময় লাগে। তো সেই কারণেই হচ্ছে গিয়ে একটু দেরি হয়ে যায় ওর কাজটা করতে। সেই জন্যে ওকে আগে আমি কোনোভাবেই করি না। তো সকাল সকাল ওকে ঘুম থেকে তুলে নেবো, আর ওর বিছানাটা এখন এইখানে করছি। মানে এইখানে যে ওয়ার্ড্রপটা বানানো হয়েছে ওর জন্যে, সেটা এখনও কাজ টাজ কিছু লাগানো হয়নি। কিন্তু জানো তো, মানে জায়গাটা যেহেতু শর্ট, সেক্ষেত্রে কি হয়, ওকে হচ্ছে গিয়ে এই জায়গাটার মধ্যে একটুখানি অ্যাডজাস্ট করিয়ে শুয়ে দিয়েছি। তো ওর জামা কাপড় সব কিছু রেডি করে নিয়ে এইবার ওকে আমি করিয়ে দেবো স্নান। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রেখেছি, আর এই ঘরটাতে আমাদের আলো প্রচুর কম। তো যাই হোক, সকাল সকাল পুজো করতে এসে ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিভাবে আমি আমার গোপালাকে প্রত্যেক দিন, মানে নিত্যদিনের পুজোটা কিভাবে সারি। সকালবেলায় ওকে স্নান করিয়ে সুন্দর পোশাক পরিয়ে তারপরে একদম দোলনাতে বসিয়ে দিই। দোলনাটাও তুলে রেখেছিলাম, কিন্তু এখন আমি ইদানিং আবার নামিয়েছি। তার কারণ হচ্ছে দোলনায় বসতে ওর মন খুব ভালো লাগে, তো সেই কারণেই দোলনায় বসানো। একে একে সুন্দরভাবে ওকে সাজিয়ে একটুখানি কেশর দিয়ে দিয়ে, মানে কেশর বলছি, সরি একটু ভুল হয়ে গেল, ওকে আতর দিয়ে সুন্দরভাবে মানে একদম রেডি করে দিয়েছি। আর আতর না ও খুব পছন্দ করে, জানো তো। তো বিভিন্ন রকম ভিডিও দেখি, তো সেখান থেকেই জানতে পারি, যেইটুকু জানতে পারি সেইটুকুনি দিয়েই কিন্তু আমি ওর পুজো করার চেষ্টা করি। তো যাই হোক, যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই তোমরা কিন্তু আমাকে একটু জানিয়ে দিও। তো এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। পুজো না, মানে অ্যাকচুয়ালি ওর সাজটা কমপ্লিট হয়ে গেছে। সকালবেলায় বেশ অনেকক্ষণ সময় লেগে যায় ওর কিন্তু সাজসজ্জা, স্নান আদি, পুজো পার্বণ সব কিছু করতে, খাবার দাবার খাইয়ে আরতি করতে প্রায় ঘন্টাখানেক সময় আমার লেগে যায়। তো যাই হোক, আজকে যেহেতু সানডে, সেক্ষেত্রে দেরিটা হলেও কোনো রকম প্রবলেম হয় না। কি বলো তোমরা, ঠিক বললাম কি? তো চলো, পুজো পার্বণ তো একদম কমপ্লিট হয়ে গেছে একদম। এবার দেখো কত সুন্দর লাগছে সোনাকে দেখতে, আর খুব ভালো লাগছে দেখতে, দেখো সবাইকেই। তো ভাবলাম এক ঝলকে একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি আমি হচ্ছে একটু ধূপ ধুনা দিয়ে এবার চলে এসেছি কিচেনে এসেছি চা করতে। আজকে যেহেতু সানডে, ভাবলাম চলো একটু মশালা চা বানানো যাক। বসিয়ে দিয়েছি একদম দুধ, চিনি, চা পাতা সব কিছুই ভরপুর দিয়ে, আদা, এলাচ, লবঙ্গ, দারচিনি থেতিয়ে সুন্দর করে সকাল সকাল চা করে নিয়েছি। কে চা খাবে চলে এসো। তো চাটা সকাল সকাল কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানিও। তো চা খাওয়ার নেশাটা কোনোভাবেই আমি ত্যাগ করতে পারছি না। চা নয় কফি, কিছু আমার চাই। তো যাই হোক, আপাতত চাটা করে নিয়েছি। আর আজকে সানডের বাজার, সকলেই তো একটু মানে লেজি হয়ে যায়, আমিও সেই রকম, তাদের থেকে আলাদা কিছুই নই। তো চাটা করে আমি নিয়ে এসেছি, আর হচ্ছে এখন হচ্ছে চা খাবো। এখন টি টাইম আমাদের।
তো তোমাদের দাদাভাইও একটুখানি খেয়ে নিচ্ছে। আর এই যে দেখো জামা কাপড় মেলা, বাইরে যেহেতু বৃষ্টি হয়েছে না, সেক্ষেত্রে একটু সবই জামা কাপড়গুলো ঘরের মধ্যে মেলা। তো সকাল সকাল কিচেনে যাওয়ার আগে একবার পুজোটা আগে দিয়ে নিই। দেখতেই পাচ্ছ কপালে আমার টিপ রয়েছে। আর এদিকে স্নান সেরে মানে পুজো সেরে তারপরে আমি চলে এসেছি একটুখানি স্কিন কেয়ার করার জন্য। এইটা তো না করলে নয়। সবার প্রথমেই দিয়ে নিলাম আমি একটুখানি টোনার। আর টোনারটা আমি প্রত্যেক দিন ইউজ করি। কেন, টোনার তো জানোই সকলে হচ্ছে স্কিনকে রাখে টান টান। আর তারপরে আমাদের হচ্ছে ইয়েটা শেষ হয়ে গেছে প্রায় সিরামটা, তাই জন্য হাতে ঢেলেই দিয়ে নিলাম। আর কি একটুখানি এবার দেবো সানস্ক্রিন, ব্যাস এইটাই হচ্ছে গিয়ে সকালবেলা এনাফ। তো এই না করে রান্নাঘরে গেলে মনে হয় যেন কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেল। তো যাই হোক, মোটামুটিভাবে সকাল সকাল দেখতেই পারলে আমি কি স্কিন কেয়ার করি। আজকে কিন্তু সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না। আর যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ছোট ছোট কমেন্টসের দ্বারা আমার মানে সত্যি কথা বলতে অনেক ভালো লাগে। সকলে যখন কমেন্টস করে তাদের কমেন্টসগুলো দেখি, ভালো লাগে। তো যাই হোক, মোটামুটি রেডি হয়ে গেছি। আর দিয়ে নিচ্ছি একটু লিপ বাম, একটু সিঁদুর পরবো, ব্যাস কাজ কিন্তু শেষ। ও হ্যাঁ, আর একটা কথা কি জানো তো, এই সিঁদুর পরলে আমার কপালটা আবার চুলকায়, কি করি বুঝতে পারি না। তো এই ঘরটাও ক্লিন হয়ে গেছে, ভাবলাম চলো একটু দেখিয়ে দিই আর একবার সুন্দরভাবে তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিই। দেখেছো কিন্তু এই ঘরের আলোটা প্রচণ্ড কম, খুব অসুবিধা হয়। আর সকালবেলায় ভগবানকে যদি এরকম সুসজ্জিত দেখায় কীরকম লাগে বলো তো। তো তোমাদের দাদাভাই সকাল সকাল আজকে নিয়ে নিয়েছে মাছ। ওনার যেহেতু আজকে একটু কাজ আছে, সেক্ষেত্রে 2 কিলো মতন মাছ একটু বাড়ি থেকেই নিয়ে নিয়েছে। তো বলল আজকে মাছ করবে। তো কি কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করছি। চলো আপাতত মাছটা ভাজা হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেমন হলো অবশ্যই জানিও। মামুনি, আজকে তো অনেক দিন পর শাড়ি পরলে, ভালো লাগছে। অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম চলো একটুখানি ঠান্ডা ঠান্ডা আছে শাড়ি পরি। আর শাড়ি তো সেভাবে পরা হয়। তো চলো, সবাইকে হ্যাপি সানডে। সকালে কেমন আছো? আশা করছি ভালো আছো আর সবসময় ভালো থাকবে, এইটুখানি চাই ভগবানের কাছ থেকে। আজকে লাঞ্চে কি আছে একটুখানি শেয়ার করি। অনেকদিন হয় না শেয়ার করা, সানডে হলেই একটু মনে পড়ে। চলো, রাইস আছে। ও হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে জানো তো। এত সুন্দর একটা ছোট্ট কুকুর এসেছে, পাপি। তো সেইটাকে একটুখানি ভাত ওখান থেকে মাখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখানে আছে মাছের ডিমের বড়া, আমরা দুজনে একটু টেস্ট করে ফেলেছি। আর রয়েছে হচ্ছে এখানে মাছের তেল দিয়ে আলু দিয়ে ভাজা, আমার ফেভারিট। হ্যাঁ, আজকে অনেকদিন পর বাবু একটু ভাত খাবে। আর আজকে আমাদের চিকেন হয়নি, একদম হয়েছে হচ্ছে মাছের কালিয়া। আর এই যে আজকে হচ্ছে মাছের কালিয়া। আর এখান থেকে কিছু অংশ নিয়ে আমি ওই ছোট্ট পাপ্পিটাকে মাখিয়ে দিয়েছি। আর হচ্ছে গিয়ে বেশ মায়া মায়া লাগলো। আর এখানে রয়েছে হচ্ছে মাছ ভাজা। এই হলো আজকের রেসিপি। চিকেন হবে রাত্রে, কিন্তু এখন না, এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 1:20। আমরা লাঞ্চ করি, তোমরা সকালে লাঞ্চ করো। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো প্লেটিং একদম করে নিয়েছি, দেখতেই পাচ্ছ সুন্দরভাবে সব সাজিয়ে নিয়েছি। মাছটা খালি নিয়ে নেবো, আর রাত্রে আজকে হয়তো চিকেন হবে। তো কেমন লাগলো ফুল ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখন প্রতিদিন একটু লাইভে আসার চেষ্টা করব। যদি পারো তোমরা সকলে একটু সাথ দিও। তো চলো আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করছি। দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে এবং নিজের পরিবারকে খুব